নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে একদম সকাল সকালই ভিডিও শুরু করলাম। এই এখন 7:30টার মতন বাজছে, যদিও আমার ঘড়িতে 7:30 না, 7:45, কারণ 15 মিনিট ফাস্ট করা থাকে এই দাদার পড়তে যাওয়ার জন্যে। তো আজকে কটা দিন 5-6 দিন বাদেই দাদানকে পড়তে পাঠানো হলো, কারণ নিজেই বলছে মাম্মাম কতদিন আর পা নিয়ে এরকম বসে থাকবো, তো আজকের থেকে আবার পড়তে যাই। তোর বাবা ছাড়তে গেছে, দাদান তো এখন সাইকেল টাইকেল চালাতে পারবে না, তো ওর বাবা আজকে ওকে ছাড়তে গেছে। আর আমার এখনও মশারিপত্র কিছু তোলা হয়নি, এই তাতানকে পড়তে দিয়ে আসতে গেল। এইবারে আমাদের সমস্ত টুকটুক করে কাজ শুরু হবে। আর এখানে তো খড়গপুরে সব থেকে এখন বড় সমস্যা হচ্ছে জলটা ঠিকঠাক মতন আসছে না, সেটা তো একটা খুব বড় সমস্যা। সেটা তো আপনাদেরকে কালকে বললামই। তো যাই হোক, আজকের দিনটা যেন আমাদের খুব ভালো কাটে এই প্রার্থনা করেই ভিডিওটা শুরু করলাম, কারণ আপনারা তো জানেনই আমাদের এখন দিনগুলো একদমই ভালো কাটছে না, পরের পর কিছু না কিছু আমাদের লেগেই আছে। তো চলো আমরা কাজগুলো আমাদের সমস্ত কিছু শুরু করি, আর সঙ্গে থাকো। দেখেছি। আর তাতানের বাবা এখন যাচ্ছে তাতানকে নিতে, পড়তে দিয়ে এসেছিল সকালবেলায়, তো সেই ভিডিওটা আমি আর করিনি। এখন ওকে নিতে যাচ্ছে, নিয়ে আসুক, তারপরে বাকি আবার সমস্ত কাজ হবে। আর এইখানে হয়েছে বাবা পিঁপড়ের একদম বাসা, পিঁপড়ের বাসা হয়ে গেছে। আর এই ভিডিওগুলো অনেক দিন আগেকারই, আসল আমি এডিটিং করতে পারিনি বলে ভিডিওগুলো দেওয়া হয়নি, তো একটু একটু করে এডিট করছি আর আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিচ্ছি। ওই পাটা দিয়ে কেন আগে ফেলছিস বাবা? আগে তো এখানটা ফেলবি। কি বললো স্যার? স্যার কিছু বলে নাই? তোমার ট্যালেন্ট দেখে আগে ওষুধটা খাও বাবা। তো আজকে আমাদের টিফিনে হচ্ছে মুড়ি, তিনজনেরই একসাথে আজকে মুড়ি বেড়ে নিয়েছি। আর চিপকে গেছে, চপ চিপকে গেছে। ঠোঁয়ার ভেতরে একদম চিপকে গেছে একটার সাথে আর একটা। এ আবার কি রে বাবা, একসাথেই হয়ে গেছে। তো চলো দিয়ে দিই মুড়ি টুড়ি। আর এইগুলো তো আগেরই ভিডিও, সেগুলো তো আপনাদেরকে বললাম এডিটিং করতে পারিনি বলেই দেওয়া হয়নি। আর তাতান এখন অনেকটাই ভালো আছে। তো নতুন যে ভিডিও দিয়েছিলাম মাতা পুজোর, তো দেখলেন যে তাতান গাড়ি চালাতে পারছে। তখন তাতান একদম হাঁটতেও পারছিল না, এইরকম অবস্থা ছিল যে হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল। ওই ধরে ধরে যা হোক করে হাঁটা, প্রায় 2 সপ্তাহর মতন ওর সত্যি খুব কষ্ট হয়েছিল। তারপরে আস্তে আস্তে মোটামুটি ও ঠিক হতে শুরু করেছিল। এখন তো পায়ে আর বিশেষ ব্যথা নেই, কিন্তু তাও ওকে সাবধানে যতটা পারবে রাখতে হবে। তো সেরকমভাবেই রাখা হচ্ছে যাতে ওর কোনো রকমের অসুবিধা না হয়। তো সেরকম ব্যবস্থায় ওই ঠান্ডা জল গরম জলে পা ডোবানো, বা এখনও ওই ক্রেপ ব্যান্ডেজ বাঁধা, তো এগুলো তো চলছেই। আর এখনও পর্যন্ত ওর বাবা প্রতিদিন পড়তে দিয়ে আসছে আর নিয়ে আসছে। এখনও ওকে সাইকেল চালাতে দেওয়া হচ্ছে না, কারণ 2 মাস সম্পূর্ণ রেস্টে। এখন তো 2 মাস হয়নি, এখনও দেরি আছে। আর কাল থেকে আবার ওর তো স্কুলও শুরু হয়েছে, 1 জুন থেকে স্কুলও শুরু হয়ে গেছে।
তো মানে সেই কারণে একটু ভয়ও লাগে যে আবার যদি মানে ছোটাছুটি করে বা কিছু পাটা আবার যদি মুচকে যায়, তো মানে ওকে বারবার সাবধান করা হয়, বাবা তুই কিন্তু কোথাও মানে ছুটবি না বা কিছু করবি না। যদিও ও নিজে অনেকটাই মানছে, কারণ ও বুঝে গেছে যে ওর মানে খেলাটা অনেক দিন বন্ধ হয়ে গেল, আর ওর মনটাও খারাপ। বলছে মাম্মা আমি আর কোনো দিনও হয়তো বলিংটা করতে পারবো না, ব্যাটিং করতে পারবো কিন্তু বলিংটা আর মনে হয় করতে পারবো না। তোর মনটাও খুব খারাপ এই পায়ের জন্যে। তো যাই হোক, চলুন, আর পানি আর কত আপনাদেরকে বলবো। তো আপনাদের তো এরকম কিছু না কিছু লেগেই থাকে। আর চলুন জামা কাপড়গুলো ঝটপট গুছিয়ে নিই, আরও অনেক কাজ আছে, মানে কোনটা করব আগে কোনটা পরে করব খুঁজে পাই না। আর এইখানে আমি মাপছিলাম তাতানের প্যান্টটা, মানে আমার কোথায় আসছে, আমার গলায় পড়লে তবে মানে ঠিকঠাক হচ্ছে তাতানের প্যান্টটা, সেই নিয়েই তাতান দেখছিল আর মুচকে মুচকে হাসছে। ও পড়তে বসেছিল, আমি বললাম তাতান একটু আমার ভিডিওটা কর, একটু গল্পও করি তোর সাথে, আর আমি এদিকে জামা কাপড়গুলোও গুছিয়ে নিই। আর সত্যি কথা বলতে, যেটা আগে মানে কাজ কি করেছি বা কি করব সত্যিই মনে নেই, কারণ এগুলো তো আগের ভিডিও। তো এখন যেগুলো মনে হচ্ছে আমি সেগুলোই বলছি, কারণ আপনাদের কাছে আমি কোনো রকম মিথ্যে বা কিছু বলতে চাই না। যেটা মানে আমার এখন মনে হচ্ছে আমি সেটাই বলছি, কারণ সেই মুহূর্তগুলো হয়তো একরকম ভেবে বা এক রকমের মনোভাব নিয়ে ভিডিওগুলো করেছিলাম, কিন্তু সেই মনোভাবগুলো একদমই আর মনে নেই। তো সেই কারণেই মানে এখন যেগুলো মনে হচ্ছে আপনাদের সাথে সেই কথাগুলোই শেয়ার করে নিচ্ছি। মানে আর কি বলবো, সত্যি আমি ভেবে উঠতে পারছি না। এতদিন বলার পরে তার নখ কাটার সময় হয়েছে, বলে 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 তারপরে এবার মুখটা দেখো, মুখটার কি অবস্থা। কালকে সোমবার দিন আমি কাটি না, বাবার কালকে জন্মবার, কি করে কাটবো? বাহ, মুখটার কি অবস্থা। আর নখগুলো তুমি ওরকম করে কাটছো, ব্যথা করবে তো, একবারে ঢুকিয়ে ঢুকিয়ে করে কাটছো। কতদিন বাদে নখ কাটছে, বাপ রে বাপ, কি অবস্থা পায়ের বাদে। আর এইখানটা বাসন মেজে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবারে এখানে গড়াগড়ি খাওয়া হবে। হ্যাঁ, ও শুকিয়ে গেছে, শুয়ে পড়ি বাবা। উফ, তাতান পড়তে বসেছে, এখন এখানে একটু গড়াগড়ি খাই, তারপরে যাব স্নান করতে। মারাত্মক গরম, তাও যেন আজকে একটুখানি গরমটা কম লাগছে কালকের থেকে, একটু কম। হয়তো এইটাও ঠিক যে রান্নাঘরে আজকে যেতে হয়নি বলে নাকি জানি না, সকালবেলায় তো চপ মুড়ি খাওয়া হলো, আজকে রান্নাও নেই, কারণ কালকে এতটাই গরম ছিল, ওই কারণে পান্ত ভাত খাবো বলে বেশি করে ভাত করে রাত্রেবেলায় জল ঢেলে রেখে দিয়েছি, তো কড়ার মধ্যে শুধু আলু সেদ্ধ, তো ওই জন্য হয়তো গরমটাও কম লাগছে, নাকি গরমটাও কম আছে। তো কর্তাবাবু বলছে যে আজকে গরমটা কম। আর সব থেকে একটা হাসির কথা, হ্যাঁ, আমার যে বান্ধবী আছে চিন্নি, সে তো হিন্দুস্তানি, বাংলা তো ঠিকঠাক বোঝে না, মানে সম্পূর্ণ বোঝে না। তো আমি তো ওকে মানে কর্তাবাবু বলি না আমার বরকে। তো সেহেতু সে একদিন জিজ্ঞেস করছে, আচ্ছা তোদের বাড়িতে দত্তাবাবুটা কে রে? তুই এত বলিস দত্তাবাবুর শরীর খারাপ, দত্তাবাবু এটা এনেছে, দত্তাবাবু দিয়ে, দত্তাবাবু কনে? তখন আমি বলছি, আরে ওটা দত্তাবাবু নয়, ওটা কর্তাবাবু, আমি দত্তাবাবু বলি না। মানে ও ভাবছে হয়তো দত্তাবাবু বলে একটা দত্তবাবু কেউ আছে, তো আমি তার কথা বলি। তো মনে হয় আমাকে ওই কর্তাবাবুটা চেঞ্জ করতে হবে,
তো যেহেতু বলে বলে অভ্যেস হয়ে গেছে তো সেইটাই বেরোয়। তো যাই হোক, এখন শুয়ে থাকি, দিয়ে একটু পাপির সাথেও ফোনে কথা বলি, দেখি কেমন আছে না আছে। খারাপ লাগছে না কিন্তু? খারাপ কিন্তু লাগছে না। কালো রং করে দিতে হবে। আর এদিকে মা বেটায় নিয়ে নিয়েছি তরমুজ, মা বেটায় বসে বসে এখন গল্প করব, টিভি দেখব আর তরমুজ খাবো। আর একটা জিনিস দেখাই, আমাদের গোপু সোনাকেও নিচে নিয়ে চলে আসা হয়েছে, কারণ ওপরে এতটাই গরম, টিনের তাপ, তো ওকে আর রাখা হচ্ছে না, এখন ও নিচেই থাকছে। আবার একটু গরম কমলে তখন আবার ওকে ওপরে রেখে দিয়ে আসা হবে। আর ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। মা বেটায় টিভি দেখি, গল্প করি আর তরমুজ খাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।